নমস্কার, বৃত্তি পরীক্ষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তবে অনেক দিন কোনো রকম ভিডিও আপনাদেরকে দিতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কোনো রকম প্রশ্ন বা সমস্যার সম্মুখীন হলে সেই বিষয়গুলো আপনারা আমাকে জানাবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে যে বিষয় নিয়ে এই ভিডিও সেইটি হলো যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা, যা এই 2024 সালেই অনুষ্ঠিত হয়েছে। অনেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পরীক্ষা চলেছে। তো সেই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা আজকে জানতে পারবেন কিভাবে ফল প্রকাশ হবে, কোথায় হবে এবং আপনারা কিভাবে সেটি জানতে পারবেন, এবং তার পরবর্তীতে মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা থাকছে। তো শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, এবং প্রয়োজনীয় যা আপনার তথ্য সেই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এবার আমাদের মূল আলোচ্য বিষয়ে আসার আগে আমি আরেকটি বিষয় আপনাদের কাছে অবগত করব যে এই চ্যানেলেতে, আমাদের এই বৃত্তি পরীক্ষা চ্যানেলেতে আপনাদের কাছে এই বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো রকম তথ্য অবশ্যই 100% নির্ভরযোগ্য। কারণ আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সঙ্গে, বোর্ডের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছি এবং এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম আপডেট আমরা সংগ্রহ করে আপনাদের কাছে, আপনাদের সুবিধার্থে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কারণ এরকম অনেক প্রান্তিক জেলা রয়েছে, প্রান্তিক জায়গা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর, বিভিন্ন জেলা রয়েছে যেখানেতে এই পরীক্ষা হয় না। তারা গত ভিডিওতে আমাকে কমেন্টে জানিয়েছেন যে আমি এই জেলায় থাকি, আমাদের স্কুলে এই পরীক্ষা হয় না, বা আমার ছেলে আগামী বছর বা এই বছরেতে পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী ছিল বা আছে, কিন্তু কিভাবে দেওয়া আমি বুঝতে পারছি না। তো তাদের জন্য আমি একটু বলে রাখি যে আপনারা অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারবেন, আপনার স্কুল এই পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। তো তাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি নম্বর রয়েছে, আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে এই পরীক্ষার জন্য নিজেদের এলাকা ভিত্তিক সেন্টারও করতে পারেন, অর্থাৎ আপনি নিজে এই পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত হতে পারেন। তো আমি তাদের জন্য এই নাম্বারটি রেখে দিলাম। এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, এই পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ এই বছরতে যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য আরেকটি বোনাস পয়েন্ট হিসেবে, বোনাস তথ্য হিসেবে আমি রাখবো, যা ছাত্রছাত্রীদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তো চলুন এবার মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রতি বছরের ন্যায় এবছর 2024 সালে সারা রাজ্য জুড়েই সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে। এই পরীক্ষা 1992 সাল থেকে হয়ে আসছে। প্রতি বছরই এই পরীক্ষা হয়ে থাকে, তবে মাঝে করোনা পরিস্থিতির কারণে 2 বছর এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে ছেদ ঘটে, কিন্তু তার গৌরবে এবং তার মর্যাদায় এই পরীক্ষার কোনো প্রভাব পড়েনি। তো যত দিন যাচ্ছে এই পরীক্ষা অভিভাবকদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, এবং বর্তমান সমকালীন পরিস্থিতিতে এই পরীক্ষা কতটা প্রাসঙ্গিক, কতটা দরকারি তা অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন। এই বছর 2024 সালে সারা রাজ্য জুড়ে মোট 2300টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবং এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,68,382 জন। মোট 3টি মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে, বাংলা, হিন্দি এবং উর্দু। বোর্ড প্রতি বছরই বছরের প্রথম দিকে পরীক্ষার রুটিন প্রকাশ করে থাকে। তো এবছরও বোর্ড যে রুটিন প্রকাশ করে তাতে জানানো হয়েছিল যে 30শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর এই সময়কালের মধ্যে সারা রাজ্য জুড়ে একই সময়েতে পরীক্ষাটি সুসম্পন্ন হবে। কিন্তু এই বছর সারা রাজ্যে বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতির কারণে বোর্ড সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে পরীক্ষাকে পিছিয়ে দেওয়া হবে। বোর্ড পিছিয়ে দেওয়ার কারণে যে নতুন করে যে রুটিন প্রকাশ করে সেখানে জানানো হয় যে 21শে অক্টোবর থেকে 25শে অক্টোবর এই সময়কালের মধ্যে বোর্ড পরীক্ষা গ্রহণ করবে। তবে তার মাঝেও আবার প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের প্রভাবে শেষ দুটি পরীক্ষা বিজ্ঞান এবং ইংরেজি এই দুটি পরীক্ষাকে পুনর্বার পিছিয়ে দেওয়া হয়। তো ওভারঅল পরীক্ষা সারা রাজ্য জুড়েই সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা গিয়েছে এবং তার জন্য অবশ্যই সমস্ত অভিভাবক, শিক্ষক মণ্ডলী প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা বুঝেছেন এই পরীক্ষার প্রাসঙ্গিকতা, সেই বুঝে আপনারা বোর্ডের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই পরীক্ষাকে সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা জানি যে আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে অনেক প্রান্তিক এলাকা রয়েছে যেখানেতে বন্যার কারণে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। হুগলি, হাওড়া, মেদিনীপুর আরো অন্যান্য জেলা যেসব রয়েছে সেখানেতে বন্যার কারণে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সেখানে এই প্রভাবেতে বাধ্য হয়ে বোর্ড এই সিদ্ধান্ত নেয়, কিন্তু পরীক্ষা শেষ পর্যন্ত সুসম্পন্ন হয়েছে। এবার আসা যাক যে এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণে রেজাল্ট বের করার ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? রেজাল্ট কি অনেক দেরিতে বেরোবে, নাকি আবার তার পরের বছরই বেরোবে, অর্থাৎ 2025-এর প্রথম দিকে? তো সেই ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে যেটি হয়ে থাকে যে প্রতি বছরই বোর্ড ডিসেম্বর মাসে, অর্থাৎ পরীক্ষা যে বছর গ্রহণ করে সেই বছর ডিসেম্বর মাস নাগাদ, ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের মধ্যে বোর্ড রেজাল্ট প্রকাশ করে। কলকাতা প্রেস ক্লাবে তারা একটি সাংবাদিক বৈঠক করেন এবং তার মধ্য দিয়ে রেজাল্ট আউট হয় এবং তার পরবর্তীতে বিভিন্ন জেলায় মার্কশিট, সার্টিফিকেট এগুলো পৌঁছে দিয়ে থাকে, যদিও প্রথম অবস্থাতে মার্কশিটটা প্রথমে পৌঁছানো হয়। তো এই ক্ষেত্রে বলি যে বোর্ড এই বছরও পূর্বের অন্যান্য বছরগুলোর মতোই এবছরও অনুমান করা যাচ্ছে যে 20 থেকে 22 তারিখ, সম্ভবত 22 তারিখ বা 20 তারিখ এর মধ্যেই রেজাল্ট আউট করবেন এবং তার কিছুদিনের মধ্যেই আপনারা নিজেদের স্কুলেতে, অর্থাৎ আপনার বাচ্চা যে স্কুলেতে বর্তমানেতে 4র্থ শ্রেণীতে পড়েছে সেই স্কুলেতে মার্কশিটটি পৌঁছে যাবে। তো আপনারা দয়া করে আপনাদের স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবেন। 20 থেকে 22 তারিখের পরবর্তী সময়েতে আমিও এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে যে রেজাল্ট বেরিয়েছে এবং আপনারা কবে কখন এই রেজাল্টটি পাবেন। তো আজকের ভিডিওর এই ছিল মূলত বিষয়। এছাড়াও যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে বা পরীক্ষা সংক্রান্ত আগামী দিনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। তো এর পরবর্তীতে আসি যে আপনাদেরকে বলেছিলাম যে একটি বোনাস তথ্য আপনাদের জন্য রয়েছে যারা এই বছর 2024 সালে বৃত্তি পরীক্ষা দিয়েছে। তো সেটি হলো, কোনো স্টুডেন্ট যদি মনে করে যে সে কোনো সাবজেক্টে রেজাল্টে যা নম্বর এসেছে তার থেকে বেশি নাম্বার পেতে পারে, তো সে সেই সাবজেক্টে পুনরায় রিভিউ করতে পারে। অর্থাৎ সে গণিতে যদি মনে করে যে সে
90 পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে 80 বা 85। তো সেই ক্ষেত্রে সে সেই সাবজেক্টে রিভিউ করতে পারে এবং আরেকটি সাবজেক্টে সে রিভিউ করার সুযোগ পাবে। সর্বোচ্চ 2টি সাবজেক্টে সে রিভিউ করতে পারবে। তো রিভিউ করতে হলে একটি ফর্ম পাওয়া যায়, সেটি স্কুলকে জানাতে হবে। স্কুল সেই পরীক্ষা পরিচালন কমিটিকে জানাবে। তো আপনি সেইভাবে ফর্মটি পেয়ে যাবেন এবং প্রত্যেক সাবজেক্টের জন্য 10 টাকা করে দিতে হবে রিভিউ করার জন্য। এছাড়াও অরিজিনাল মার্কশিটটি লাগবে, অ্যাডমিটটি লাগবে। রিভিউ কবে রেজাল্ট পাবেন সেই বিষয় আপনাদেরকে অবগত করে দেবে পরবর্তী প্রসেসের ক্ষেত্রে। তো আমার যে উদ্দেশ্য ছিল যে আপনি বা আপনার স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে সন্তোষমূলক নাম্বার না পেয়ে থাকে, সেই ক্ষেত্রে সে সেই সাবজেক্টে পুনরায় রিভিউ করতে পারবে এবং অতি অবশ্যই মনে রাখবেন যে সর্বোচ্চ 2টি সাবজেক্টের ক্ষেত্রেই সে রিভিউ করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও যদি কোনো রকম আপনাদের সমস্যা বা জিজ্ঞাস্য থেকে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বৃত্তি পরীক্ষার পাশে থাকুন ও সুস্থ শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।